তোমরা যারা ফার্স্ট অ্যাটেম্পটে এএনএম অথবা জিএনএম এক্সামটি ক্র্যাক করতে চাও, তো আজকের ভিডিওটি স্পেশালি তোমাদের জন্য। তো তোমাদের এই এক্সামটিতে যদি তোমরা ক্র্যাক করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাদেরকে আগে সিলেবাসটিকে জানতে হবে। তাই আজকের ভিডিওতে আমি স্পেশালি তোমাদের জন্য নিয়ে এসেছি এএনএম জিএনএম এর ফুল সিলেবাস নিয়ে। তো আজকের ভিডিওতে A to Z সিলেবাস নিয়ে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো চলো শুরু করি। তো এএনএম জিএনএম ক্র্যাক করার জন্য তোমাদের কিন্তু এই যে ওভারঅল যে সিলেবাসটি রয়েছে, তোমরা স্ক্রিনশট নিতে পারো। তো এই সিলেবাসটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে হবে কোন সেকশনে সব থেকে বেশি করে নাম্বার আছে এবং কিভাবে পড়তে হবে সেটা। তো দেখো, সাবজেক্ট রয়েছে 6টা সাবজেক্ট তোমাদের মেন এই এক্সামের জন্য। ক্যাটাগরিতে ভাগ করে দেখছি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, টোটাল কটা কোশ্চেন আছে এবং টোটাল মার্কস কটা থাকবে, সেটা কত থাকবে এবং কটা কোশ্চেন টোটাল রয়েছে সেটা ভাগ করে দেওয়া আছে। দেখো, এখানে সব থেকে বেশি যে তোমাদের ওয়েটেজ সেটা হচ্ছে কিন্তু তোমাদের লাইফ সায়েন্সে। তোমরা যদি লাইফ সায়েন্সটাকে খুব ভালোভাবে করো, দেখবে তোমরা লাইফ সায়েন্স থেকে কিন্তু 50 নম্বর পাবে। টোটাল 50 নম্বর তোমাদের কিন্তু শুধু লাইফ সায়েন্সের উপরেই রয়েছে। 115-র মধ্যে দেখো 50 নম্বর, কত বড় একটা ওয়েটেজ রয়েছে তোমাদের এই লাইফ সায়েন্সে। দেখো, লাইফ সায়েন্স যেটা জীবন বিজ্ঞানে, দেখো ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে এটা রয়েছে ইজ কোশ্চেন্স মার্কস 1। এই যে 30টা যে তোমাদের কোশ্চেন্স যে থাকবে ক্যাটাগরি 1 এর, এই প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 1 করে থাকবে, মানে 30টা কোশ্চেন 30 নাম্বার। তারপরে দেখো ক্যাটাগরি 2 তে কি রয়েছে, 2 মার্কস, মানে প্রত্যেকটা কোশ্চেনে তোমরা 2 নাম্বার করে, 10টা কোশ্চেন 2 নম্বর, টোটাল হচ্ছে 20 নম্বর। আর টোটাল কোশ্চেন দেখো 2 নম্বরই কোশ্চেন থাকবে 10টা এবং 1 নম্বরই কোশ্চেন রয়েছে 30টা। তার মানে টোটাল তোমাদের 40টা কোশ্চেন থাকবে। আর এই 40টা কোশ্চেনের উপর তোমাদের হচ্ছে 50 নম্বর নির্ধারিত করা আছে। এগুলো তোমাদের লাইফ সায়েন্সের। দেন ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এখানে তোমাদের 1 নম্বরই কোশ্চেন আসে 15টা, প্রত্যেকটা কোশ্চেনের মান 1 হওয়ায় 15 নম্বর। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে 5টা কোশ্চেন আসবে ফিজিক্যাল সায়েন্স থেকে, প্রত্যেকটা কোশ্চেনের মান 2, তার মানে 100 নম্বর, 10 নম্বর। এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন 20টা, কেননা এখানে 15টা কোশ্চেন আর 5টা কোশ্চেন হচ্ছে 20টা। দেন টোটাল মার্কস তোমাদের এই দুটো মিলে 15 আর 10 25 মার্কস তোমাদের থাকবে। দেন বেসিক ইংলিশ, যেখানে তোমরা গ্রামার পড়বে বেশি করে, এখানে তোমাদের সিনোনিমস অ্যান্টোনিমস থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে, এগুলো থাকবে তোমাদের বেসিক ইংলিশে গ্রামার প্রশ্নটা। সেটা হচ্ছে 15টা কোশ্চেন 1 নম্বর করে 15 নম্বর, 2 নম্বরই কোনো কোশ্চেন থাকবে না। তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে এখানে 15টা, টোটাল মার্কস কত, 15। ম্যাথামেটিক্স যেটা অঙ্ক তোমাদের 10 লেভেলের অঙ্ক, তো যেখানে তোমার 10 লেভেল অবধি তোমরা প্রিপারেশন করে যাবে, তাহলে এখানে 10টা কোশ্চেন থাকবে অঙ্কের, প্রত্যেকটার মান 1, তার মানে 10 নম্বর। টোটাল কোশ্চেন 10টা কোশ্চেন, এর টোটাল হচ্ছে তোমাদের মার্কসও 10 নম্বর। জেনারেল নলেজ, যেটাকে আমরা জিকে বলি, জিকে, এখানে কিন্তু স্ট্যাটিক জিকে বেশি আসে, জিকে তারপরে কাইন্ড অ্যাফেয়ার্সও থাকে। তো এটা হচ্ছে জেনারেল নলেজ, 10টা কোশ্চেন থাকবে, 1 নম্বর করে 10 নম্বর। এখানে 2 নম্বরই কোনো কোশ্চেন নেই, তাহলে টোটাল কোশ্চেন গেল 10টা, টোটাল মার্কস হচ্ছে 10। দেন রিজনিং এর ক্ষেত্রে দেখো 5 নম্বর আছে, প্রত্যেকটাই 1 করে, মানে 5 নম্বর। এখানে 2 নম্বরই, এখানেও কোনো কোশ্চেন নেই, নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 5টা, টোটাল মার্কস তোমাদের 5। তাহলে আমাদের টোটাল যে 1 নম্বরই কোশ্চেন আছে, টোটাল হচ্ছে 85টা 1 নম্বরই কোশ্চেন, 85টা 1 নম্বরের কোশ্চেন মান মিলে 85টা। আর তোমার হচ্ছে 2 নম্বরে কত, 15টা, 2 নম্বরে কোশ্চেন রয়েছে টোটাল 15টা, 2 নম্বরই কোশ্চেন 15টা, 1 নম্বরই কোশ্চেন 85টা। টোটাল হচ্ছে কোশ্চেন টোটাল তোমাদের হলো কত, 100টা কোশ্চেন। এই মিলে, এই দুটো মিলে তোমাদের টোটাল মার্কস কত, 115। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যে তোমাদের এএনএম জিএনএম যে এক্সামটা হয়, সেই এক্সামে তোমাদের 115 নম্বর থাকে, কোশ্চেন আসে কিন্তু তোমাদের 100টা। তো এই গেল তোমাদের হচ্ছে এএনএম জিএনএম রিলেটেড একটা সিলেবাস। এটা আশা করি তোমরা, আমি যেভাবে বললাম তোমরা বুঝেছো। তো এই রিলেটেড যদি তোমরা আরো কোনো ভিডিও চাও বা তোমাদের দরকার, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং এই রিলেটেড আমরা ভিডিও নিয়ে আসবো। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বান্ধবীদের সাথেও তোমরা শেয়ার করবে।